أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। কথা বলেন ঠিক না বাজি? আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। হাসতে দুনিয়া বলবে সালে কান্তারা, বকদারা জুয়ে গর্ত দারি রোবারা, আইশা ইশারাত কেরিয়ে ইনসানি याद रखतो बंदा है मेहमानी, दार भानी की सजावट पुरना नेकियों से अपना असली घर सजा। के बहाल दिवस राते दक्षिण हिमेल बायु, কোথা থেকে মানুষ পেলি রে তুই, তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি, পাখ পাখির কণ্ঠে বাবা কে দিল রে কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
শাহে মদিনা আয় খতমে রসুল ফখরে ইমাম শাহে মদিনা দেখলা দে মুঝে मंजर गुलजार मदीना कलमा बोला इलाहा हज़र ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিল ভরে আজকের মাহফিলে দোয়া কবুল হবে, কেননা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা আতাউল্লাহ নিজামী, যিনি বর্তমান জামানার আকাবির আসলাফ বুজুর্গদের নমুনা, উনি স্টেজে বসে আছেন। এই জন্য আল্লাহর মহব্বত হাসিলের লক্ষ্যে সবাই জবান খুলে আল্লাহ আল্লাহ নামের জিকির জোরে জোরে বলি আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে পর্দা নিশিন ও আমার মা ও বোনেরা, বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তলবায় আজিজ উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম আলেমে দ্বীন, আমার শ্রদ্ধেয় বড় ভাই তুল্য, অভিভাবক তুল্য, যার রাহনুমাই আমি মেনে নেই আর যার মেহনতের কারণে ইরাক থেকে এই আরবি রইস বিন রাকিব আমার সাথে প্রায় বছরের পর বছর যোগাযোগ করছে। আমাদের একটা ডেট দেন, আমি ইরাক থেকে বলতেছি। তো আমার এই ভাই হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী সাহেবের মাধ্যমে আমি তার দাওয়াতটা নিতে সক্ষম হই। উনি আছেন এবং বিভিন্ন মাদারিস থেকে এসেছেন আমার লখতে জিগার তলবায় আজিজু। আল্লাহ তাআলা শানুর দরবারে সম্মিলিত কণ্ঠে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে শাবানের চাঁদে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের দোয়ার মেহরবানিতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে একটা নতুন বিষয়ের আলোচনা শোনাবো। জীবনে কারো মুখ থেকে শুনছেন কিনা আমি জানি না। আমি অতিথি, প্রধান অতিথি এবং আমাদের মুফতি আতাউল্লাহ নিজামীর আলোচনা শুনে মঞ্চে এই বয়ানটা রেডি করলাম। জীবনে তো বহুত বিষয়ের ওয়াজ শুনছে, আজকে শোনেন একটা বিষয়। কোরআন হাদিসের দৃষ্টিগুণ থেকে খুব খেয়াল করে শুনে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা আজকে জেনে যাব প্রকৃতপক্ষে ভদ্রলোক কারা।
বিষয়টা কেমন হইল? ভদ্র কারা আর অভদ্র কারা? অনেকে বলে লোকটা ভদ্র লোক, আবার অনেকে কয় হ্যাঁ লোকটা অভদ্র। কথা কয় না? আমরা কারো কথা শুনবো না। আজকে কোরআন হাদিসের মোতাবেক দলিল ভিত্তিক বয়ান শুনবো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিকোণ থেকে ভদ্র কারা অভদ্র কারা। চলবে? যারা বলেন চলবে? একটু টাইম ফিট হয়ে বসে, টাইট ফিট হয়ে বসে। অনেকদিন পর আসছি, আপনারা আমার খুব পরিচিত শ্রোতা। অনেকে সন্দেহ করছে আসবে না, তার কারণে ইসিবার মধ্যে অনেকে আসেনি। কালকে আফসোস করবে যে হায় হায় অ্যাকচুয়ালি কথা কয় না। জি জি দাদা, বিষয়টা যেন কি ভদ্র কারা অভদ্র কথাই কবার চান না বারে জোরে কথা কন। ভদ্র কারা আর ভদ্র কারা আর অভদ্র কারা। কঠিন একটা কায়দার ওয়াজ। কায়দায় বাগের হাট, বেকায়দায় ফকিরের হাট, আর আন্তর্জাতিক কায়দায় হলো মোল্লার হাট, আর ব্যবসা বাণিজ্যের জন্য হলো রংপুরের কেরানির হাট, আরো ডেভেলপ বিজনেসের এরিয়া হইল চট্টগ্রামের বদ্দার হাট। কথা বুঝাইতে পারছি? জি 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 আমার ভাইরা, একটু আলাপে আলাপে কথা বলি, সব কথা ভেঙে বলা যাবে না, মিস কল আকারে বলবো। আমি খালি মিস কল দেব, আপনারা নাম্বারের কোড নাম্বার জেনে নিয়ে বুঝে নেবেন এটা কোন গ্রুপের সিম, রবি নাকি এয়ারটেল নাকি বাংলালিংক নাকি গ্রামীণ। কথা কয় না? চলবে? ভদ্র কারা আর অভদ্র ভাইরা আমার। আমি সাধারণত এখন এইভাবে বয়ান করি না, কিন্তু এই মাটিটা আপনারা আমার পুরনো শ্রোতা, ক্যাসেটে শুনে শুনে ভক্ত, এই জন্য একটু পুরানো একটু সুর ঝঙ্কার নিয়ে আসলাম। আর কথায় আছে পুরান চাউল বাতে পারে, পুরান চাউল। আমার ভাইরা রাত্র গভীর হয়েছে, টেনশন করেন না, ওয়াজ আছে, আমি আছি, আপনারাও আছেন। খালি ওয়াজ শুনলে হবে নাকি? মাশাআল্লাহ, খালি ওয়াজ শুনলে হবে নাকি ওয়াজ শুনে ভদ্রলোক হওয়া লাগবে? জি অনেক দুঃখ দাদা, আমার অন্তরে যুবকদের পক্ষ থেকে অনেক দুঃখ। কাউন্সিলর আছে, সভাপতি আছে, আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মাতব্বর আছে, নারী নির্যাতনের পক্ষে ভালোই রায় দেয়, কিন্তু তলে তলে কত পুরুষ যে নির্যাতন হয়ে আসে রে ভাই, বলারও কেউ নেই, কওয়ারও কেউ নেই। বলতে গেলেই কয় আমরা নাকি পুরুষ লোকগুলো অভদ্র। কথা বলেন ঠিক কিনা? খালি বিচার এক পাকে করলে হবে? বিচার ওদেরও করা দরকার। খালি ইফটিজিং এর মামলার আসামি করে মিন্টু ভাই, কাউন্সিলর ভাই, খালি আমার এই সোনার স্বরূপ গুলা খালি মাইক দিয়েন না, বন্ডে দণ্ডিত করেন না। যে ব্রয়লার মুরগির কারণে আর যে পাকিস্তানি ককগুলার কারণে আমরা আমাদের চোখ হেফাজত রাখতে পারি না, আমরা ইফটিজিং থেকে দূরে থাকতে পারতেছি না, পরকীয়া প্রেম থেকে সরতে পারতেছি না, নারী নির্যাতনে সায়নার হয়ে যাচ্ছে। যারাই অসাধু কর্ম করে ভদ্রতার লেবাস পরে ওই সমস্ত ব্যাপারটা নারী তো বিচারের কাজ করে আনা দরকার। ওয়াজ হবি না বলে আছেন তো ইনশাল্লাহ। বিষয়টা জানি কি দাদা? ভদ্র অভদ্র। একটা কথা মনে পড়ে গেল দাদা, বলবো? মিস কল আকারে বলি যে কোড নাম্বারটা আপনারা চিনে নিবেন। আমাদের দেশে একজন শিল্পী ছিল, আমি আতাউল্লাহ ভাইকে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আজকের শ্রোতাগুলি ভিন্ন মেধাবের, বেশিরভাগ মুতে পানি মিশে কিনা সন্দেহ আছে, নামাজ পড়ছে কিনা তাও সন্দেহ আছে।
তো এখন উঠেই যদি আমি কবর হাসন মিজান পুলসিরাতের ওয়াজ করি কবে বাবা এই হুজুরটা আমাকে তাড়াতাড়ি মুখ বের করছে, দরকার নাই বা এখন বিয়ে শাদী করিনি, বউ চল মুখ দেখিনি, এই ওয়াজ চলবে না। এই জন্য আমি আস্তে আস্তে আগাই, ঠিক আছে না ভাই? খালি দেখবেন কোন লোকটা চলে যায়, যে লোকটা উঠে পালাবে মনে করবেন এই লোকটা ওই গ্রুপের। উচিত কথায় মাও বেদার গরম ভাতে, আরো যারা কোন উচিত কথায় মাও বেদার গরম ভাতে। আপনি কলা ছুলে ছুলেন, পাকা কলা আর গুইয়া মাছি আর ভালো মাছি করে ভ্যান ভ্যান করে, আর মাছি যায় কলা আমি ছুলেও খেয়ে শান্তি পাই না। হ্যাঁ, আম পাকে যাওয়ার পর আম ছুলে থুবিন, গাছের টাঙা থুবিন, সলগুল গুলো দেখলে আনা লুল পড়বে, তোর আওয়াজ দিবে, আপনি বলবেন যে হার আম ধরেছে তোর বাপের কি? হ্যাঁ, আপনার কাছে আম ধরছে তো আপনি আম সামাল দেন না কে? হেফাজত করেন, আপনার বেটি বিয়ের লায়ক হয়েছে বিয়ে দেন না কে? আপনি দাদা হাদিসা হজ করে আসছেন, আপনার নাতি লায়ক হয়েছে নাতি নিয়ে বোরখা পরান না কে? কলা কলা ছুলে তুমি আর দেখলে কবি চোখ ঘাটা নিমু রাগ করতেছেন। আমি ইনটাই ভাই, হ্যাঁ গরিব মানুষ দাদা দেখেন না, সাদা সাদা করি, সাদা খাই, সাদা মাথা ভাবে চলি। আমি বিদেশে গেলেও ওই রাকিবে জিজ্ঞেস করে দেখবেন, দুবাই একবার আমার সাথে দেখা করছিল, তো আমি ওই বিদেশ গেলেও লুঙ্গি পরে যাই, তো মানুষ আমার দেখে বলে এই যে ম্যাক পার্সন ম্যানটা, আমি নট ম্যান, আমি পাগল না, কমপ্লিট ম্যান, আমি ভালো মানুষ। কথা ঠিক না? লুঙ্গি পরা কিন্তু সুন্দর, লুঙ্গি পরা কি দরকার, লুঙ্গি পরা কি তো সুন্দর, মানতে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, আল্লাহ কবুল করুন, জোরে করে আমি একটা কথা দিয়ে শুরু করি। কথাটা হলো এই, আমাদের দেশে একজন শিল্পী ছিল, এক সময় তার ভাওয়াইয়া গান, ভাটিয়ালি সুরের গান, পল্লী গীতির সুর এই দেশে খুব চলত। কথা কয় না? হ্যাঁ, আগে কালের মুরব্বীরা বাজনা কম শুনতো, এই কথাগুলি বেশি শুনত। ওই বেচারা আমাদের এই উত্তরবঙ্গের উত্তরাঞ্চল তিস্তা, ব্রহ্মপুত্র, ধল্লা নদী নামে একটা নদী আছে, কয়েকটা নদী আছে, ব্রহ্মপুত্র, তিস্তা, ধল্লা, এই যে নদীগুলা গঙ্গা নদীর শাখা, ভারত থেকে মানে এইদিকে আসছে। কথা বুঝতেছেন তো আপনারা? এই নদীর ধারে বসে বেচারা কলম ধরে এই কথাটা লিখেছিলেন, কি বলিব কি বলিব সোনার সান রে, কি বলিব সোনার সান রে, কি বলব, দুঃখের শেষ, মাথা হাত দিয়ে বলছিল কি বলিব, দুঃখের শেষ নাই। নদীর স্রোতে এই কথাটাই উনি বলে জানায় দিয়ে গেছেন যে দুঃখের শেষ নাই, শুকনা মাছের ঘরে ভাইরে বিড়াল চকিদার। আপনি শুটকির মাছ তুলবেন আর বিড়াল বানাবেন পাহাড়া, আপনার শুটকি কথা কয় না, ওড়না দেওয়ার কথা ঢেকে ঢুকে একটা রুমাল দিলে ভালো হয়, এটা দেন তো, এই রুমালটাই দেন, একটু দেখাই দিয়ে দেয়, ভদ্র ভদ্র, জি জি, মনে রাখবেন জীবনে শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি, মনে করেন ওড়না দেওয়ার কথা ভদ্র হিসাবে আল্লাহর আইন মোতাবেক, এই ঠিক না? কিন্তু এখন ওড়না মাশাআল্লাহ ভদ্র হতে হতে, হ্যাঁ ওড়না এখন দাদা এই বলেন এরা কি ভদ্র? যারা কথা বলবে না মনে করবেন এরা বউয়ের কামাই খাওয়ানো, যারা বলেন এরা কি ভদ্র?
আপনারা কি চলে যাবেন? চলে যাবেন? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? আমি যে সিনারিটা দেখাইলাম এটা কি বানায় বললাম? জোরে বলে ঢেকে ঢুকে চলা লাগবে, নির্দেশ কার? আবার বলেন কার? এ কথা কার? وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আমি কি গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আরেকটু জোরে কোন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ করবেন না? এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না? জোরে হয়? একটু জোরে কোন তো আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এইটা স্লোগান, এটা কি কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? কোন রাজনৈতিক দলের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার হাবিবকে বলেন আপনি দাঁড়ান, আপনি রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। ও সাদরওয়ালা আপনি দাঁড়ান। তো আল্লাহ নবীকে তাকবীর দিতে বলছে, আমরা সেই তাকবীরের পক্ষে না বিপক্ষে? যারা তাকবীরের বিপক্ষে, আল্লাহু আকবারের বিপক্ষে, তারাই অভদ্র। কথা বলেন ঠিক কিনা? আর ভদ্র যারা, তারা জোরে বলবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখন বলেন আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? রবের নামের জিকির করা। কার নামে? আল্লাহ বলেন ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়াযকুর ইসমা রাব্বিক। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে পীরের কাছে মুরিদ হওয়ার দোহার নাম দিয়া, মুসলমান নামধারী কিছু মুরিদান আছে মহিলা পুরুষ, রবের নামের জিকির বাদ দিয়া বাবার নামের জিকির করে। বুঝবেন নাই? হাই রে জিকিরের তাল রে ভাই, ডিজে বাজি আর ওকে জিকির একই। হ্যাঁ, যে জিকির কোরআনেও না হাদিসেও না। বানা বাবারে তোরা বলা সবাই করিস না রে। এই শুনি ইস্তেদার উঠে না তো, ওরা মানে আমার পাইয়া কি থুয়ে কি করবি, দিশা হারা দিছে। আমি চিন্তা করতেছি ওরা যদি নবী পাইতো তাহলে কি করতো। একটু মনোযোগী হয়ে যান, আমি আবার ডিস্টার্ব করে কথা বলতে পারি না। মোহতারাম হাজিরিন, রবের নামের জিকির বাদ দিয়া বাবার নামের জিকির করে। আজকে এটা বলবো, দেখবেন কালকে আমার বিরুদ্ধে তারা ঝামেলাও করতে পারে। কারণ আমাদের জানা দরকার ভদ্র কারা আর অভদ্র কারা। দেখবেন কি কায়দা করে তালে তালে কয় মবসিং দম বাবা তোমার গান সিং সিং নাম বাবা সিং আজবা গাবল নিরালায়া বায়া বাবা বাবা কথা নাম ঠিক কিনা? বগেট না দাদাও খায় বিক্রি করে। আর বিশ্বাস না করলে মহাস্থান যায় দেখে, বাপরে বাপ
মশলা বেশি তৈরি হয় মানে উৎপত্তি হয় নওগাঁ জেলার মধ্যে মনে হয়, আর বেশি বিক্রি হয় শিবগঞ্জ থানা। কথা হয় না? এই জন্য শিবগঞ্জে দেখবেন বেশিরভাগ লোক একটু ভিন্ন ধরনের, মানে যেটার চল যে এলাকায় বেশি ওইটার সাথে তো একটু সম্পর্কই থাকে নাকি কম। আল্লাহ তাআলা আমাদেরকে মাদক থেকে হেফাজত করেন। তো রবের নামে জিকির করতে হবে, নির্দেশ কার? মাইকের সাউন্ড ক্যান ক্যান করে বারবার হাত দিস না, যেরকম ছিল ওরকম কর। জিকির করতে হবে কার? আল্লাহর সুন্দর সুন্দর নামের অভাব আছে কোরআনে? আল্লাহ নিজেই বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है अल्लाह अल्लाह मोमिनों का काम है। আসমাউল হুসনা আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না একসাথে এককালে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ। মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা। আল্লাহর দিদার পেতে হলে মাওলার দর্শন নিতে হলে আল্লাহর দিদার পেতে হলে মাওলার দর্শন নিতে হলে মনির দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা। এই জিকির কি ভদ্র জিকির না অভদ্র জিকির? বাবা শিরিক বিদাত আছে। আর ওই মুর্শিদ টুর্শিদ কইয়া যে কথা কয় ওটা কি ভদ্র না ভদ্র? অভদ্র। তাহলে একটু ভদ্র জিকির মহব্বত করে আওয়াজ করে জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা। দেখুন তো কে কে বলে না আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা। আল্লাহর দিদার পেতে হলে মাওলার দর্শন নিতে হলে মনির দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ। লিল্লাহ তাকবীর। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে বাবা? বিরক্ত হচ্ছে না তো? খারাপ লাগতেছে না তো? আবার বলুন তো আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার বলা লাগবে, নির্দেশ কার? কোরআনে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে না? আমার ভাইরা কোরআনের কোনো কথায় ভুল আছে? দালিকাল কিতাবু লা রাইবা ফি পড়েন দালিকাল কিতাবু লা রাইবা ফি পড়েন না দালিকাল কিতাবু লা রাইবা ফি। যাহার পরশ বেগে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা। দালিকাল কিতাবু লা রাইবা ফি পড়েন দালিকাল কিতাবু লা রাইবা ফি। যাহার পরশ বেগে পাথর হলো
ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক কিনা? যাহার পরশ ভেঙে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগুর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। এটা কি খালি জামাত ইসলামের, হেফাজত ইসলামী, খালি মোল্লা মুন্সি, খালি এই এলাকার মানুষের? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। সবাই এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ভাবে বলো কিবা রাষ্ট্রে বলো, গর্জন দিয়ে বলেন, মুজাহিদের বাপের বাবার মতন বলেন। ঘরে বলো কিবা রাজ্যে বলো, সবাই ঘরে বলো কিবা, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। না সামনে বাইরে চুপ থাকেন, দেখি পিছনে বাবারা ভাইরা কই চুপটা পারছা। ফিরে যাও খুঁজে নাও, আপনারা না পিছনে ভাইরা, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে ভাইরা ফিরে যাও খুঁজে নাও। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে ঝিলে ফিরে যাও খুঁজে নাও। এই সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এতো চির অম্লান চির মুক্তির ডাক, এতো চির অম্লান চির মুক্তির ডাক। এই যে মহাবাণী খোদারি কালামি পাক, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এতো চির অম্লান চির মুক্তির ডাক, সবাই এতো চির অম্লান চির মুক্তির ডাক। এই যে মহাবাণী খোদার কালামে পাক, সবাই বলেন এতো চির অম্লান চির মুক্তির ডাক। এই যে মহাবাণী খোদার কালামে পাক, ঠিক কিনা? ঠিক কিনা? কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী, চির মুক্তির ডাক। মুহতারাম হাজিরিন, আর লম্বা করতে চাই না। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ভদ্রলোক কারা? বলেন যারা স্বামী হইয়া বউকে মারে, এরা কি ভদ্র? যৌতুক নিয়ে বিয়ে করছে নাকি? এই জন্য উচিত কথা মুখ দিয়ে বাড়াচ্ছেন রে বা। আপনারা বলেন, আল্লাহ কোরআনে আল্লাহ বলেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কোরআনে আছে না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ বলেন স্বামীরা বউর পোশাক, বউ স্বামীর পোশাক। একটু সাধারণ জ্ঞান দ্বারা জবাব দিবে, বুঝে নিয়ে। যদি স্বামী বউর পোশাক হয়, বউ যদি স্বামীর পোশাক হয়, আপনাদের সামনে বা আমার সামনে কেউ যদি নিজের গায়ের পোশাক নিজে ছিঁড়ে ফেলে, তা কি করবে? কথা আসতে কর। তাইলে যে বউকে পোশাক না মনে করে চুলের জুটি ধরে মারে, ওর চাইতে বড় পাগলা কেউ নাই।
মহিলারা তো খুশি হয়েছে, মহিলারা ওয়াজ শুনছে না ভাই, মহিলারা কবে না হুজুরটা সাংঘাতিক ভালো রে। বউকে মারবেন না, বউকে পিটাবেন না। বউ হলো ঘরের আলো, ঘরের আলো। যেই ঘরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ আছে, ওই ঘরে খাট পালন না থাকলেও এমনি শান্তি। আর দেখেন অধিকাংশ বড় লোকের বাড়িতে, ইলা মাশাআল্লাহ সব বড় লোক এক না, অধিকাংশ বড় লোকের বাড়িতে দেখেন ডবল এসি, তাও ঘামে শেষ হয়ে যাচ্ছে, ঘুম ধরিচ্ছে না। কারণ ওর বউ আর মাতার জীবনও হাত, জীবনও ঠ্যাংটি বেঁধে না। কবিন হুজুর আপনাকে বউ কি খবর? আমাদের বউ মানুষের কবিন না তো, মাথার চুল দিয়ে, চুলের আগা দিয়ে আল্লাহ কসম করে বলি পায়ের তালু মুছে দেয়। আমি আমার বিবিকে বলেছিলাম কেন এই কাজ করো, বলে আমি হাদিসে দেখেছি আম্মা জান আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাতা মাথার চুল দিয়ে মুছে দিতে। তো ওই বেটির বউ, ওই বেটির ছেলে মেয়ে খারাপ হবে? মেশিন ভালো থাকলে যন্ত্রপাতি এমনি ভালো থাকবে, মেশিন ভালো না, ওটা গিয়ার দিলেই কি আর মোবিল দিলেই কি আর গিরিজ দিলেই কি, কথা কয় না রে, ওরে কথা কম ঠিক না। মেশিন ভালো হওয়া লাগবে, আর মেশিন ভালো হবে মায়ের গুণে। মা ভালো তার, জি ভালো তার, গাই ভালো তার, বাছুর ভালো তার, গাই বাছুর ভালো যেই গৃহস্থের, দুধ ভালো তার, আর দুধ ভালো তার, দুধে হয় ভালো ঘি। কথা কম ঠিক না। আমি জানি আমার কথা আপনার রাগ করতেছেন, বেজার হচ্ছেন, তাই না? আমি সামাজিক মানুষ, সামাজিক বক্তা, সামাজিক চিত্র বিচিত্র নিয়ে ওয়াজ করি। যারা বউ পিটায়, আবার যে সমস্ত বউরা স্বামীকে বাদ দিয়া দেওরের সাথে অথবা স্বামীর ফুফাতো ভাইয়ের সাথে ইটিস পিটিস, মিস কল, চ্যাটিং, মেসেঞ্জার, এগুলো যারা করে ওরা কোনোদিন ভদ্র হতে পারে না। যারা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন হাদিসের মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ বলেন তারা ভদ্র। তারা কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এখনো শুরুই করলাম না, কেবল আরম্ভ করছি, তাই যদি মাইক ক্যালকুল করে, এখনো তো বসান দিই নাই। কথা কয় না ঠিক কিনা? চলবে কি চলবে না? কোরআন হাদিস যেখানে নেই, এটা দিয়ে তো গেলাম। আজান দিমু কেমন করে? আমার ভাইরা, আজান দেওয়া লাগবে। একটু সবাই হাত তোলেন তো, হাত তোলেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। আর বেহেশতের বাগান ফুলের মতন একটু আঙ্গুলগুলি সরান। এবার একটু ডান বাম নাড়া সারা দেন, মনোযোগ ঠিক হয়ে যাবে, অ্যাটেনশন ঠিক হবে, ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাইলে আল্লাহ কি বলেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা
গুণ অর্জন করছে। কয়টা গুণ? কয় গুণ? কয় গুণ? নাম্বার 1 ইমানের গুণ, নাম্বার 2 ইমান অনুযায়ী নেক আমলের গুণ। আমলে সালেহ, আমলে উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বলেন আমলে সালেহ তাকে বলা হয় সুন্নত ওয়ালা আমল। সুন্নত ওয়ালা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরে বাবাজি কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আগের মতন কিন্তু বাজান 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা সার্ভিস না। অল্প সময়ের মধ্যে ব্যাপক কথা আমি বলে বিষয়বস্তু ইতি টানবো ইনশাআল্লাহ। কেননা ফজরের নামাজের দিকে খেয়াল রাখা লাগবে। ওয়াজ শোনা আমার মূল মাকসাদ নয়, আমার মূল মাকসাদ হতে হবে আমি হেদায়েত চাই। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি ইমানের গুণ চেষ্টা করো আছে এই খাইরো খাইরো কই চালু করে রাখো, চালু করে রাখো। আমার ভাইরা সব জিনিসের একটা প্রস্তুতি থাকে, আর প্রস্তুতিতে বিঘ্ন ঘটলে ইমেজ নষ্ট হয়ে যায়, আর ইমেজ নষ্ট হইলে এটা সামাজিক অবস্থানে আঘাত আসে। কাজেই আপনারা যারা ডেকোরেশনের দায়িত্বে আছেন, যদি বিদ্যুৎ আজকে এরকমই করে তা আপনারা জেনারেটর রেখে দেন, জেনারেটর চলবে। ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত আপনারা আর কোনো লাইন পাল্টাপাল্টি করেন না। কি বলেন? কথা ঠিক আছে না? বলেন আল্লাহু আকবার। বন্ধুরে ভাইরা, ইমানের গুণ আমলের গুণ খুব খেয়াল করে কথা শোনা চাই। বাদান কোনো দিকে কোনো নজর নাই, কেউ কারো দিকে না তাকাই, নিজের দিকে নিজে তাকাই রে বন্ধু। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইমান আর আমল যাদের ঠিক থাকবে তারা বন্ধুগণ কোনোদিন অভদ্র হবে না, তারা ভদ্রই থাকবে। কথা কোন ঠিক কিনা? কারণ বাজারে
স্বামীর হক আদায় করা, স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করা, ভাই হিসেবে বোনের হক আদায় করা, বোন হিসাবে ভাইয়ের হক আদায় করা, বাবা মা হিসাবে সন্তানদের হক আদায় করা, সন্তান হিসাবে মা বাবার হক আদায় করা, প্রত্যেকটাই আমলে সালেহ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, প্রশ্ন করতে পারেন হযরতজি, আমলে সালেহের মধ্যে পিতা মাতার হক আদায় করা এটা শুধু সুন্নতযুক্ত আমল নয় আমার বন্ধুগণ, এটা মহান আল্লাহ পাকের নির্দেশ। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বেটা বেটি হিসাবে মা বাপ বেঁচে থাকলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, তাদের ভরণ পোষণ করা, তাদের দেখশোনা করা, আমার বন্ধুগণ তাদের খেদমত করা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ হুকুম। কথা বলেন ঠিক কিনা? এখন আমার ভাইয়ের একটা কথা বোঝানোর জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো, মনে করেন আপনার মা বেঁচে আছে, নবীও বেঁচে আছে, শুনতেছেন কি আপনারা? কে বেঁচে আছে? মা। আবার কে? নবী। এখন আপনি সন্তান হিসাবে দোয়ার প্রয়োজন, আপনি কার কাছে দোয়া চাইতে যাবেন? নবীর কাছে না মার কাছে? নবী বলেন, উম্মত মনে করো আমি বেঁচে আছি, তোমার মাও বেঁচে আছে, এখন তুমি সন্তানের জন্য দোয়ার প্রয়োজন। আমি নবী বলে দিলাম, আমি নবীর চাইতে তুমি সন্তানের জন্য তোমার মায়ের দোয়ার বরকত বেশি। এ যাদের ঈমান আমল ঠিক আছে, অরিজিনাল ভদ্র যারা, তার আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফটকা লাগতে পারে, হুজুর তারে নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। আসেন হাদিসের আলোচনা শুনেন, প্রমাণ নিয়ে যান। বলবো? সাহাবীর নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অনেক নাম, এর মধ্যে একটা নাম আল্লাহ নিজে রাখছে, সেই নামটা হলো খাদেম রাসূল। কি নাম? খাদেমে রাসূল। বলেন খাদেমে রাসূল। খুব খেয়াল করে শুনে, এই খাদেমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে খেদমত করে, নবীর দরবারেই থাকে, মাঝে মধ্যে বাজান রে আবার মার দরবারে যায়, মায়ের দেখশোনা করে, 2 দিন 3 দিন পর যায়, আবার কোনদিন একদিনে 2-3 বার যায়। বাবাজি মা বিদায় দেওয়ার সময় জিজ্ঞাসা করে, বেটারে তুমি আবার কবে আসবা, কখন আসবা? খুব খেয়াল করেন, কথার আওয়াজ দিয়েন না। আরে বন্ধু, খাদেমে রাসূল নবীজির সাহাবী মা জননীকে ডাক দিয়ে বললেন, মা গো আমি অমুক দিন আসবো। এই কথা শোনার পরে মা নোট করে রাখে যে আমার বেটা অমুক দিন আসবে। বাদাম তদানীন্তন সময় আমাদের বর্তমান জামানার মতন কাগজ কলম ছিল না, কেউ হাড্ডি টুকরায়, কেউ চামড়ার টুকরায়, কেউ আবার গাছের পাতায় নোট করে রাখতো। আরে বন্ধু, সাহাবী আনাস এমনি ধরনের একদিন মায়ের কাছে আসছে, মার সেবা যত্ন করার পর এবার যখন বিদায় নিবে, লক্ষ্য করেন বাবা, পায়ে হাত দিয়ে বলছি রাত্র অনেক গভীর হয়ে গেছে, একটু এদিক সেদিক বেখেয়াল দিবেন না। বাজান রে খুব খেয়াল করে কথাগুলি শোনাচ্ছে, একটু বেখেয়াল হয়ে গেলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবে, আলোচনা আমার আপনার বুঝে আসবে না। কিছুক্ষণ পর দেখবেন এই জমির মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে, একটু ধৈর্য ধরেন বাবা। এবার মা জননী আনাসকে ডাক দিয়ে বললেন, বেটা আনাস, ও বেটা তুমি তো চলে যাচ্ছ, আব্বা তুমি আবার কবে আসবা, কখন আসবা? যদি তুমি আমাকে একটু বলতা, আমি কথাটা নোট করে রাখতাম, তারিখটা আমি নোট করে রাখতাম। আর ডাক দিয়ে বললেন, মা গো আমি অমুক দিন আসবো। মা জননী নোট করলেন, বাজান নির্ধারিত তারিখে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিল।
আনাস আসতেছে। এবার মা জননীর মনে পড়ে গেছে আমার বেটা আনাস আসবে। মা জননী আমার বন্ধুগণ ঘরের তাঁবুর দরজার কাছে দাঁড়াইল। ওই দেখি আমার সোনার সান বেটা কই, বেটা আমার আনাস আসবে আজকে, আমি আনাসকে দেব। ও বাজান, হযরত আনাসের মা নজর করে দেখে আনাস আসতেছে। এবার আনাসের মা আনাসের চেহারার দিকে তাকাইল, কেমন জানি আনাস সাহাবীর মুখটা, সাহাবী আনাসের মুখটা কেমন জানি শুকনা। আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার বেটা আনাসের মুখ কেন শুকনা দেখা যায়? আমার বেটা আনাস কি খাবার খায় নাই? আরে বন্ধু বগুড়ার বাইরা, আরে বাবাজি, তুমি লন্ডন থাকো, সিঙ্গাপুর থাকো, ইরাকে থাকো, তুমি অস্ট্রেলিয়া থাকো, জাপান, জার্মান, ফ্রান্স, কুয়েত, কাতার, আবুধাবি, মালয়েশিয়া, ঢাকা, কক্সবাজার, চিটাগাং অথবা বগুড়া শহরে যেখানে তুমি কর্মরত থাকো না কেন, ওই কর্মরত অবস্থা থেকে নিজের মাতৃভূমিতে যখন আসো অথবা নিজের ঘরে যখন দাও, ভাই গো, দেখবা এলাকার মানুষ, দেখবা তোমার ছেলে মেয়ে, দেখবা তোমার ভাই বোন, দেখবা তোমার বন্ধু বান্ধবী, দেখবা তোমার আত্মীয় স্বজন, কেউ না কেউ তোমার পকেটের টাকার দিকে নজর দেয়, কেউ তোমার হাতের কোপার দিকে নজর দেয়, একমাত্র বুড়া আর বুড়ি, মা আর বাপ নজর দেয় বেটার চেহারার দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বেটা কখন জানি খাইছে। বাজান রে, প্লিজ কেউ কারোর দিকে তাকাইয়েন না, অন্তরের কান দিয়া কথাগুলো শুনে। হযরত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা, এই খাদেম রাসূলের মা, আনাসের চেহারার দিকে নজর করে দেখেন মুখটা কেমন জানি শুকনা। আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বেটা আনাস কি খায় নাই? দেখি আমি জিজ্ঞাসা করব। ও না, নবীজির দরবার থেকে আসলো। লক্ষ্য করে শুনবেন বাবা, নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। কথার আওয়াজ আসে ভাই, এদিকে কথার আওয়াজ আসতেছে ভাই। মুসলমান ভাইরা, এবার সাহাবী আনাস বাড়িতে ঘরের তাঁবুর মধ্যে যখন প্রবেশ করবেন, মা জননীর কাছে এসে সাহাবী খাদেম রাসূল মাকে সালাম দিলেন। মা সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়া মাত্রই সাহাবী আনাসের হাতটা ধরিয়া মা ডাক দিয়ে কয়, বেটা তুই পরে ঘরে, ও বেটা তোর মুখ শুকনা কেন, তুই খাস নাই রে বেটা? হযরত সাহাবী আনাস কয়, আল্লাহ, আমার মা কোনোদিন এইভাবে আমার হাত ধরে জিজ্ঞাসা করে নাই, আজকে আমাকে হাত ধরে জিজ্ঞাসা করতেছে। আল্লাহ, এখন যদি আমি বলি মা গো আমি খাই নাই, আমার মা মহিলা মানুষ, চট করে বলতে পারে তুই না নবীর দরবার থেকে আসলি, কেমন নবীর দরবার থেকে আসলি, তোরে না খাওয়ায় বিদায় দিল। ও আল্লাহ, তাই আমি মায়ের প্রথম কথার জবাবে বলবো না। আমার মা যদি আবার ফের দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, আমি এমন ভাবে জবাব দেব আমার মায়ের জবাবও ঠিক হবে, আমার নবীর সম্মানও ঠিক থাকবে। মুসলমান ভাইরা, আশিক রাসূল খালি নাম দিলে হয় না, আশিক রাসূলের মহব্বত অন্তরে থাকতে হয়। কথা কন ঠিক না বেঠিক? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। ওই গাঁজা খোরেরা নবীদের শান বুঝবে? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল।
নানি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীজির খাতমে নবুয়ত না মানিলে ওই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে বাবা? খুব খেয়াল করে। এবার সাহাবীরা ডাকতে বললেন, আল্লাহ গো, আমার মা যদি আরেকবার জিজ্ঞেস করে আমি এমন ভাবে জবাব দেব মায়ের জবাবও ঠিক হবে, আমার নবীর সম্মানও ঠিক থাকবে। এবার মা হাত ধাক্কা দিয়া ঝাঁকায়, ও বেটা কথা কইস না কেন? তুই কি খাস না বাবা? মুখটা কেন শুকনা দেখার? সাহাবী আনাস কান্দের কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। জবাব দেখছেন কত ওজনদার জবাব? মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। মায়ের আর বুঝতে বাকি রইল না, নবীজি ক্ষুধার্ত। সাহাবীর মা ডাক দিয়ে কয়, বেটা রে, তাইলে আর ঘরে ঢোকার দরকার না। ও আব্বা না, একটা খুরমা খাও আর এক গ্লাস পানি খাও, যাও নবীজিরে দাওয়াত দাও। আমি বেঁচে থাকতে নবীজি ক্ষুধার্ত থাকবে, না খায় থাকবে, এটাও হতে পারে না। আমি আমার এতিম নবীকে দাওয়াত দিলাম। যাও তুমি নবীকে দাওয়াত দাও। আমি পাকশাক করি। আনাস কয়, মা কি খাওয়াবে? মা কয়, যা আছে তাই, যা আছে। খুব খেয়াল করে। বিরক্ত হচ্ছেন না তো? এবার হযরত আনাস যায়, আবার পিছে পিছে ফিরে ফিরে তাকায়, মা কি ভিতরে ঢুকলো নাকি কিছু করে। আনাস নজর করে দেখে মা কার সাথে জানি দুই আঙ্গুল উঁচা করে আকাশের দিকে তাকায়, কয়, আল্লাহ। সুবহানাল্লাহ কবেন না? কয় আঙ্গুল? কাক দেখায়? কাক? আনাস কয়, আল্লাহ, আমার মা কি পাগল হইল নাকি? এই দুই আঙ্গুল তোমাকে দেখায় কেন? বুঝে আসতেছে না। আচ্ছা, নবীকে দাওয়াত দিয়েছে। এবার বন্ধুরে সাহাবী আনাস দৌড়াইয়া যখন নবীর দরবারে গেলেন, নবীজি আনাসকে ডাক দিয়ে বললেন, কিরে আনাস, কোনদিন থেকে তো তাড়াতাড়ি মার কাছে থেকে আসো নাই, আজ কেন তাড়াতাড়ি আসলা বলো না? সাহাবী আনাস কয়, নবী, আমার মা জানতে পারছে আপনি ক্ষুধার্ত। আমার মা আপনার প্রেমে প্রেমিক হইয়া আমাকে ঘরে ঢুকতে দেয় না, আমাকে পাঠাইছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আপনি আমার মায়ের দাওয়াত কবুল করেন। আল্লাহর নবী কয়, আনাস রে, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করলাম, তবে একটা শর্ত আছে। বলি কে শর্ত হয়? বলেন হুজুর কি শর্ত? আনাস ডাক দিয়ে বলার পর নবী আমার বললেন, আনাস রে, শর্ত হলো তোমার মায়ের যায় বলে দিও আমি দিনের বেলায় তোমাদের বাড়িতে দাওয়াত খাবার যাব না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর আমি তোমাদের বাড়িতে যাব। একটু বেখেয়াল হইলেই দেখবেন পয়েন্ট হারিয়ে ফেলবে, আলোচনা বুঝে যাবে। এবার বন্ধুরে ভাইরা, সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, নবীজি গো,
শর্ত লাগান নাই, আমি আপনার একজন খাদেম, আমার নাম খাদেমের রাসূল। আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করতে যায় শর্ত লাগাইলে দিনের বেলায় যাবেন না, রাত্রি বেলায় যাবেন, পূর্ণিমার চাঁদ ওঠার পর। হুজুর বুঝলাম না। নবী আমার কয় আনাস রে, এই কথার জবাব আমি দেব না। তোমার মায়ের যাইয়া বইল নবী মোহাম্মদ এই কথা বলছে, তোমার মা তোমার এই প্রশ্নের জবাব দিয়ে দিবে। এইবার আনাস কয় হ্যাঁ হুজুর, আসার সময় আলামত বুঝছি হুজুর, আমার মা কি জানি কইল কা কয়, আমি কিচ্ছু বলবো না, তোমার মা যে কওগা মোহাম্মদ নবী এই কথা বলছে। শুনতেছেন আপনারা? আমার কাছে তো যা পাবেন সব নতুন নতুন সাপ্লাই, কথা বলবেন না? 26 বছর চলতেছে আমার বক্তৃতার বয়স। এই দোষ আমার একটাই, অন্যান্য বক্তারা দিন গেলে বুড়া হয়, আর আমার বলে মানুষে কয় জোয়ান হই। এটা কি আমার দোষ না আমার কপালের দোষ? আল্লাহ জানে। কপালের দোষ এটা আপনাদের দোয়া। সুস্থ থাকা, ভালো থাকা এটা আল্লাহর পরম দয়া, কথা বলে ঠিক কিনা? আল্লাহর রহমত কোনো রোগ নাই, কোন ধরনের কোনো রোগ নাই। এই কাজ করতে দিবেন, রাজি আছে, সমস্যা নেই। এই বিদ্যা বন্ধ হবে, আরো বিদ্যা জানা আছে। এক বিদ্যার উপর নির্ভরশীল হওয়া ঠিক না। মুসলমানদের কয়েক ধরনের বিদ্যা অর্জন করতে হয়। কেউ যেন মুসলমানকে দমিয়ে রাখতে না পারে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হাত পাতার জাতি না, মুসলমান দেওয়ার জাতি, এর নাম মুসলিম জাতি, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো সাহাবী আনাস দৌড়াইয়া মার কাছে আসে, মা নবী দাওয়াত কবুল করছে। মা কয় কবুল করছে? আনাস কয় মা নবী তো একটা শর্ত দিচ্ছে। কয় কি শর্ত বেটা? কয় নবী বলছে দিনের বেলা আসবে না, রাত্রে বেলায় আকাশে পূর্ণিমা চাঁদ ওঠার পর তারপর আসবে, আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে। সাহাবী আনাসের মা কপালে হাত দিয়ে কয় বেটা, নবী দিয়ে আমার মনের খবর জানলো কেমনি রে? সাহাবী আনাস কয় কি মা? কয় বেটা রে, প্রত্যেকটা মানুষ দাওয়াত দেয়, কাউকে কোনো ভালোবাসলে কোনো না কোনো মাকসাদ আছে। তো আমি নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি ক্ষুধার্তের কথা শুনে, আমার উদ্দেশ্য কি জানা লাগবে না? তো মা তুই কোন কারণে দাওয়াত দিয়েছি ক? সাহাবী আনাসের মা ডাক দেখো, বেটা আমি 2 কারণে দাওয়াত দিয়েছি। এই জন্যই তুই যাওয়ার পর আমি আল্লাহর 2টা আঙ্গুল দেখাবি যে আল্লাহ। আনাস কয় মা ওই 2 কারণ কোন 2 কারণ কোন? তো সাহাবী আনাসের মা কয় বাবা 1 নম্বর কারণ, দুনিয়ার সবাই বলে মোহাম্মদ নবী অনেক অনেক সুন্দর, তাই আমি আল্লাহকে বলেছি আল্লাহ নবীজি যদি আমার বাড়ি দাওয়াত কবুল করেন, নবীজি যাতে দিনের বেলা না আসে, নবীকে তুমি রাত্রি বেলায় আমার বাড়ি আনিও, পূর্ণিমা চাঁদ যখন উঠবে তখন এনে দিও। আল্লাহ আমি পূর্ণিমার চাঁদও দেখব, এটি নবী মুহাম্মদের চেহারাও দেখব, আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। ও আব্বা, এটা তো আমি আল্লাহ কইছি, আর কাউকে তো কই নাই। আমার 2 নম্বরটা কত, তারপর তোমাকে বলতেছি আমি। 2 নম্বর কারণ কি? ডাক দিয়ে বলে আনাসরি 2 নম্বর কারণ হইল কোন মা বাপ বেটা বেটির শুকনো মুখ দেখতে পারে না। মা বাপ না খাইয়া বেটা বেটিরে খাওয়ায়, কথা কোন ঠিক না বেটি? বাজান খুব খেয়াল করে শুনবেন বাবা, অনেকের ধৈর্য কুলাবে না। বাবাজি আমি কিন্তু আমার জীবনে কোনোদিন কোনো ওয়াজ মাহফিলে কৃপণতা করি না, বারবার ঘড়ির দিকে তাকাবো না, কারণ আপনারা অনেক কষ্ট করে এই জায়গায় আসছেন বাবা। একটা মানুষ যদি একটু বয়ান শুনে হেদায়েত পাইয়া যান, তাইলে বাজান আপনার দ্বারা আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজি
বেটা বেটি না খাইলে মা খায় না, এরকম বহুত মা আছে। কথা বলেন ঠিক না বেটি? বাবারে, এই যে আমার রহিস বিন রাকিব ভাই, উনি ইরাকে আছে। ওনার মতন অনেক সন্তানেরা বিদেশে থাকে। প্রবাসী জীবনে গেলে অনেকের সাথে দেখা হয়ে যায়। একটু কয়েকদিন পর আমি চলে যাব, কয়েকটা রাষ্ট্রের সফর শেষ করে আল্লাহ যদি কবুল করেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা লাইলাতুল কদর আমি পালন করব। ঈদ করে এরপরে আবার দেশে আসবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি বুঝাইতেছে শোনেন। আমার বাবাদিরা, আমরা অনেক সময় 1000 মাইল দূরে থাকি, আমরা অনেক সময় চট্টগ্রাম থাকি, 900, 1000, 2000